বছরের শুরুতেই বিএসএফ এর মানবিকতার নজির। বিএসএফ এবং বিজেপির উদ্যোগে বাবাকে শেষবারের মতো দেখতে পারলেন মেয়ে। ঘটনাটি নদিয়ার চাপড়া সীমান্ত এলাকার। সুখের খবর, পশ্চিমবঙ্গের চাপড়া থানার হাটখোলা গ্রামের বাসিন্দা এসরাফুল হালসোনা। বয়স আনুমানিক 101 বছর। তিনি ভারতে থাকেন, কিন্তু তার মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। মেয়ের নাম উম্মেহার বিবি। হঠাৎই বয়সজনিত কারণে তার বাবার মৃত্যু হয়, আর সেই মৃত্যুর খবর গিয়ে পৌঁছায় মেয়ের কাছে। এরপরেই মেয়ে উম্মেহার বিবি ইচ্ছা প্রকাশ করেন তার বাবার শেষকৃত্য একবার তিনি স্বচক্ষে দেখতে চান। বাংলাদেশের বিজেপির তরফে সেই বিষয়টা জানানো হয় বিএসএফ এর 101 নম্বর ব্যাটালিয়নকে। এরপর বিএসএফ এর তরফ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে হাটখোলা সীমান্তে জিরো লাইনে মৃত বাবাকে দেখার সুযোগ মিলল মেয়ের। অন্যদিকে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন এই মেয়ে সহ পরিবারের সকলেই। তবে পরিবারের তরফে বিএসএফ এবং বিজেপির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়, বাবার মৃত্যুর খবর শুনে মেয়ে আক্ষেপ প্রকাশ করেন যে একবার যদি বাবাকে দেখতে পাওয়া যায়। আর সেই আশা নিয়ে দুদেশের সীমান্ত রক্ষীর সহযোগিতায় শেষকৃত্য দেখতে পারলেন মেয়ে। এই ঘটনায় রীতিমতো মানবিকতার নজির সৃষ্টি করল দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীরা। এই নজিরবিহীন ঘটনা দেখে খুশি গ্রামবাসীরা। এই ঘটনায় দুদেশের বর্ডারের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তারা যা করেছেন তার জন্য পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আপনাদেরকে শোনাবো আতিয়ার হালসোনা, যিনি পঞ্চায়েত উপপ্রধান, কি বলছেন তিনি। গ্রামে এক প্রবীণ ব্যক্তি, বয়স 100+, নাম ইসরাফিল হালসোনা। তিনি ইন্তেকাল করেন। তিনার বাংলাদেশে এক মেয়ে আছে। তিনার আত্মীয়স্বজন আমার কাছে জানায় যে মেয়ে বাবার শেষ মুখটা দেখার জন্য। তা আমরা বিএসএফের কাছে বিষয়টা জানাই। বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে আলোচনার সাপেক্ষে পতাকা বৈঠক করে মেয়ে বাবার শেষ মুখটা দেখতে পাই। বিএসএফ সম্পূর্ণরূপে সহযোগিতা করে। এতে আমাদের গ্রামবাসী খুব খুশি। এই নিয়ে আমার কলিগ সুরজিৎ দাস একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বছরের শুরুতেই মানবিকতার নজির গড়ল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের বিজেপি এবং ভারতের বিএসএফের তৎপরতায় বাবার শেষ কৃত্যে উপস্থিত থাকতে পারল মেয়ে। যেটা জানা যায়, চাপড়া থানার হাটখোলা পাড়ার বাসিন্দা ইসরাফিল আহমেদ। তার বয়স 101 বছর। বয়সজনিত কারণেই তার মৃত্যু ঘটে, আর সেই খবর গিয়ে পৌঁছায় তার মেয়ের কাছে। তার মেয়ে আক্ষেপ প্রকাশ করেন যে বাবার শেষকৃত্য যদি একবার তিনি দেখতে পারেন। মেয়ের বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামে। এরপরেই কিন্তু তারা উদ্যোগ নিয়ে বিজেপির সঙ্গে কথা বলেন। বিজিডি এবং ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তে যারা রক্ষী বাহিনী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। তাদের উদ্যোগেই কিন্তু বাবার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন মেয়ে। ইতিমধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন ঘটার পর, ইউনিট সরকার আসার পর সেখানে অভিযোগ ওঠে সংখ্যালঘুদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে। এই ইস্যু নিয়েই গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাড়। বিভিন্ন রাজনৈতিক দল তারা পথে নামেন। পাশাপাশি এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় বিএসএফের আরও নিরাপত্তা বাড়িয়ে তোলা হয় ভারত সরকারের তরফে। অন্যদিকে যে সমস্ত বাংলাদেশিরা মূলত ভারতে অনৈতিকভাবে এসেছিলেন, অবৈধভাবে এসেছিলেন, দীর্ঘদিন ধরে তারা ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতেন, তারা মূলত যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশ ফেরার উদ্দেশ্যে রওনা দেয়, তখনই কিন্তু ভারতের পুলিশ এবং বিএসএফের হাতে ধরা পড়ে। কেউ কেউ ভারতীয় জেলে রয়েছে, কাউকে আবার বাংলাদেশে পাঠানো হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের যেমন তিক্ততা বেড়েছে, বাংলাদেশের সঙ্গেও ভারতের কিন্তু তিক্ততা বেড়েছে। আর বছরের শুরুতেই এই ধরনের ঘটনা কিন্তু একদম মানবিকতার নজির গড়ে তুলল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। অবশেষে ইসরাফিলের শেষকৃত্যে তারা কিন্তু তার মেয়ে এবং তার পরিবার উপস্থিত থাকতে পেরেছে। যেটা জানা যাচ্ছে, পরিবারের তরফে এই ইসরাফিলের মৃত্যু সংবাদ পৌঁছানোর পরেই বিজেপিকে আবেদন জানানো হয় যাতে তারা ভারতে গিয়ে তার বাবা শেষকৃত্যে তারা অংশগ্রহণ করতে পারে। এবং মেয়ে আক্ষেপ প্রকাশ করে
যে তার বাবার শেষ মুখটা তিনি যেন দেখতে পারেন। এরপরে বিজেপির পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের সঙ্গে কথা বলা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কথা বলার পর তারা ব্যবস্থা গ্রহণ করে। অবশেষে সেই চুয়াডাঙ্গা কুতুবপুর থেকে ইসরাফিলের পুরো পরিবার এদিন আসেন সীমান্তবর্তী এলাকায়। তার বাবার শেষকৃত্য যখন চলছিল ঠিক তখনই কিন্তু তারা উপস্থিত থাকেন। পাশাপাশি এই ঘটনার পর পরিবারের তরফে অর্থাৎ উমেহারা বিবির তরফে কিন্তু বিজেপি এবং বিএসএফকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানাচ্ছেন যে দুই দেশের সীমান্তরক্ষীর এই তৎপরতার ফলেই তারা তার বাবার শেষকৃত্য সম্পূর্ণ তারা উপস্থিত থাকতে পেরেছেন, এর জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনা রীতিমতো বাংলাদেশ ভারত নিয়ে যখন এতটাই তিক্ততা, তার মধ্যে এই ঘটনা কিন্তু অন্যতম নজির গড়ল এবং মানবিকতার নজির গড়ল। বছরের শুরুতেই বিএসএফের মানবিকতার নজির। বিএসএফ এবং বিজিবির উদ্যোগে বাবাকে শেষবারের মতো দেখতে পারলেন মেয়ে। এই ঘটনাটি নদিয়ার চাপড়া সীমান্তে। কি অদ্ভুত পরিস্থিতি না, একদিকে বাবাকে শেষবারের মতো দেখতে পেয়ে মেয়ের আনন্দও হচ্ছে, আবার বাবাকে চিরতরে হারিয়ে ফেলার জন্য তার চোখ দিয়ে রীতিমতন জল ঝরছে। এই ছবিটাই আমরা দেখতে পেলাম। যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার বয়স আনুমানিক 101। তিনি ভারতে থাকতেন, কিন্তু তার মেয়ে থাকেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামে। তার মেয়ের নাম উম্মেহার বিবি। হঠাৎই বয়সজনিত কারণে বাবার মৃত্যু হয়। সেই মৃত্যুর খবর গিয়ে পৌঁছায় মেয়ের কাছে। এরপরই মেয়ে উম্মেহার বিবি ইচ্ছে প্রকাশ করেন যে বাবার শেষকৃত্যে তিনি একবার সামনে থাকতে চান। বাংলাদেশের বিজিবির তরফ থেকে সেই বিষয়টা জানানো হয় বিএসএফের 101 নম্বর ব্যাটালিয়নকে। এরপর বিএসএফের তরফ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে হাটখোলার সীমান্তে জিরো লাইনে মৃত বাবাকে শেষবার দেখার সুযোগ পায় মেয়ে। অন্যদিকে বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে এই পরিবার। কিন্তু তাও এই নিরাপত্তা রক্ষীরা যা করলেন তা হয়তো এই পরিবার কোনোদিন ভুলতে পারবে না। পঞ্চায়েত উপপ্রধান আতিহার হালসোনা কি বলছেন আরও একবার শোনাবো। গ্রামে এক প্রবীণ ব্যক্তি, বয়স 100+, নাম ইস্তাফিল হালসানা, তিনি ইন্তেকাল করেন। তিনার বাংলাদেশে এক মেয়ে আছে। তিনার আত্মীয়স্বজন আমার কাছে জানায় যে মেয়ে বাবার শেষ মুখটা দেখার জন্য। তা আমরা বিএসএফের কাছে বিষয়টা জানাই। বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে আলোচনার সাপেক্ষে পতাকা বৈঠক করে মেয়ে বাবার শেষ মুখটা দেখতে পায়। বিএসএফ সম্পূর্ণরূপে সহযোগিতা করে। এতে আমাদের গ্রামবাসী খুব খুশি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।